আপনাদেরকে কথা দিয়েছিলাম ছাগলের স্বাস্থ্য কিভাবে দ্রুত ভালো করা যায় এই বিষয়টা আপনাদেরকে জানাবো। এই জন্য সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ছাগল পালনে সত্যিকার অর্থে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইজানেরা, অনেকেই জানতে চেয়েছিলেন রনি ভাই কিভাবে দ্রুত ছাগল মোটা তাজা করা যায় এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে এই বিষয়টা দেখাবো। এবং অনেকেই জানতে চেয়েছিলেন রনি ভাই আপনার লাল সাদা যে ছাগিটা আছে এটা থেকে বাচ্চা হইলে একটা ভিডিও দিবেন, এটা থেকে বাচ্চা হইছে। এই দুইটা বিষয়ই আজকের সংক্ষিপ্ত ভিডিওতে থাকতেছে। এই লাল সাদা যে ছাগিটা আছে এটা থেকে দুইটা বাচ্চা হইছে গতকালকেই। এই দুইটা বাচ্চা আলাদা, তার মায়ের গঠনের মতোই হইছে। এই যে দুইটার পায়ে সাদা সাদা অংশ আছে এই দুইটাই এই ছাগিটার বাচ্চা। এই যে দুইটার পায়ে সাদা সাদা অংশ আছে এই দুইটাই এই ছাগিটার বাচ্চা। প্রায় 15 মাস পূর্বে এই ছাগিটা এবং এই ছাগিটা কিনেছিলাম আল্লাহর অশেষ রহমতে। এখন এই দুইটা থেকে 11টা ছাগল হয়ে গেছে আমার। প্রিয় ভাইজানেরা, ছাগলটা খুব দ্রুত বৃদ্ধি হয়, তবে রোগ সুখের পরিমাণও খুব বেশি থাকে। যদি রোগ সুখটা রিকভার করা যায় তাহলে ছাগল পালনে সত্যিকার অর্থে এক কথায় বলা যায় লাভই লাভ। এক কথায় কেন বলা যায় লাভই লাভ, এই যে আপনাদেরকে বললাম দুইটা পাটি ছাগি কিনেছিলাম, এটা কিনেছিলাম 2600 টাকা দিয়ে, এটা কিনেছিলাম 5000 টাকা দিয়ে। এগুলা থেকে এখন আল্লাহর রহমতে 15 মাসে 11টা ছাগল হয়ে গেছে। সবই আল্লাহর রহমত। আপনারা সঠিক যত্নটা নিলেই ছাগল পালনে খুব দ্রুত লাভবান হওয়া সম্ভব। আপনাদেরকে কথা দিয়েছিলাম ছাগল কিভাবে দ্রুত মোটা করা যায় কিংবা ছাগলের স্বাস্থ্য কিভাবে দ্রুত ভালো করা যায় এই বিষয়টা আপনাদেরকে জানাবো। খুব দ্রুত ছাগলের স্বাস্থ্য ভালো করতে হইলে ছাগলকে তো তার দানাদার খাবারটা দিতে হবে। দানাদার খাবারের পাশাপাশি এই যে আর কে গ্রোথ বেট এই সিরাপটা দিবেন। আপনারা অনেকেই জেনে থাকবেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার একটা ওষুধের দোকান আছে, ওইখান থেকে আমি ওষুধগুলো সেল করে থাকি এবং মাঠ পর্যায়ে প্রাথমিক ট্রিটমেন্টও দিয়ে থাকি। এই যে ওষুধটা আছে আর-কে গ্রোথ বেট, এই ওষুধটা আমি এর পূর্বে অসংখ্য ছাগলের ক্ষেত্রে দিয়েছি, অসংখ্য ছাগলের খামারে দিয়েছি, খুবই ভালো রেজাল্ট আছে। আমি সেকেন্ড টাইমের মতো আমার ছাগলকে খাওয়াচ্ছি। এর পূর্বে আমি আমার ছাগলকে 100 ml একটি সিরাপ দিয়েছিলাম, এখন আবার আরেকটি সিরাপ দিচ্ছি এবং আপনাদেরকে শেয়ার করতেছি। মাঠ পর্যায়ে এই যে আর-কে গ্রোথ, এটা রেজাল্ট খুবই ভালো। এটা খাওয়ানোর নিয়ম একটা ছাগলের জন্য 10 মিলি, একটা ছাগলের জন্য 10 মিলি 10 দিন খাওয়াবেন। প্রতি মাসে 10 দিন করে আপনারা এই যে আর-কে গ্রোথ আছে এই গ্রোথটা খাওয়াইতে পারেন। এটা আপনারা চাইলে যে দানাদার খাবার আছে দানাদার খাবারের সাথে মিশাও খাওয়াইতে পারেন, চাইলে আপনারা এরকম সিরিজ দিয়ে ডাইরেক্ট মুখে খাওয়াইতে পারেন। যেহেতু আমার দুইটা খাসি ছাগল আছে, এই দুইটাকে 10 ml করে 20 ml দিয়ে দিলাম খাদ্যের সাথে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, নিঃসন্দেহে রেজাল্ট খুবই ভালো। বাজারে এই জাতীয় আরো অসংখ্য ওষুধ আছে, ওইগুলোও ভালো কাজ করে। যেহেতু আমি এটা রেজাল্ট ভালো পেয়েছি এই জন্য আমি এটার কথাই আপনাদেরকে বলতেছি। ছাগলের বাচ্চা যখন ছোট থাকে তখন তাদের বিভিন্ন অনিরাপত্তার সমস্যা হয়, যেমন বিড়ালে কাটতে পারে, কুকুরে কাটতে পারে এবং শেলে নিয়ে যাইতে পারে। এই জন্য সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ গরুর ফার্মের ক্ষেত্রেও বাছুর একটা খামারের ভবিষ্যৎ, ওরকম ছাগলের খামারের ক্ষেত্রেও বাচ্চা একটা খামারের জন্য ভবিষ্যৎ। তাই আমি আমার বাচ্চাগুলা নিরাপত্তার স্বার্থে এরকম নেটের ব্যবস্থা করে দিচ্ছি। তারা যখন দুধ খায় তখন তাদেরকে বাহির করে দুধ খাওয়াই ফেলি, একই সময় এরকম করে ভিতরে রাখে দেই যাতে কুকুর এবং শেয়ালের আক্রমণটা না হয়। প্রিয় ভাইজানেরা, আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ছাগলের বাচ্চাগুলা নিরাপদ থাকবে, একদম সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। ছাগলের দানাদার খাবারের পাশাপাশি ছাগলকে বিভিন্ন সময় বিভিন্ন গাছের পাতা দিয়ে থাকে। যেরকম এখন সিমের সময়, ছাগলকে সিমের বিচিগুলা আলাদা করে সিমগুলা খাইতে দেওয়া হয় এবং সিমের পাতাগুলাও খাইতে দেওয়া হয়। প্রিয় ভাইদেরা, ছাগল পালনে একদম কম পুঁজি দিয়ে ছাগল পালন করা সম্ভব। আপনারা চাইলে গরুর পাশাপাশি ছাগলটা লালন পালন করতে পারেন। প্রিয় ভাইজানেরা, এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অনেক খামারি ভাইজানেরাই ছাগল পালন সম্পর্কে এত বেশি জানে না। অনেক খামারি ভাইজানেরাই ছাগল পালন করতে চায়, কিন্তু ছাগল পালনের সঠিক পন্থা কিংবা লাভটা কিরকম হয় এটা অনেকেই জানে না, সেই জন্য ছাগল পালন সম্পর্কে আগ্রহ হারাচ্ছে। আপনারা এই বিষয়টা শেয়ার করে দিবেন, অনেক খামারি ভাইজানদের
উপকার হবে। প্রিয় ভাইজানেরা, আশা করি সংক্ষেপে ছাগলের মোটা তাজাকরণ সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা দিতে পেরেছি এবং ছাগল পালন সম্পর্কে পজিটিভ বিষয়গুলো আপনাদেরকে বলতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্ন সাথেই থাকবেন এবং আপনাদের রনি ভাইয়ের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।